আজকে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের বুকে এক টুকরো নির্জন সবুজের রাজ্য লাউয়াছড়া জাতীয় উদ্যানে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত এই বনের গা ছমছমে নীরবতা আর মাঝে মাঝে বন্যপ্রাণীর ডাক আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। বনের ভেতরে ঢুকে দেখবেন বিশাল বিশাল গাছ। সূর্য এই গাছের কারণে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না বনের ভেতর। এখন অবস্থান করছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই বিখ্যাত রেল লাইন। এই রেল লাইনে দুইটা মুভির শুটিং হয়, একটা হলো আমার আছে জল হুমায়ুন আহমেদের, আর একটা হলিউড মুভির শুটিং হয়। মুভিটার নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। তো এই রেল লাইনটা চলে গেছে ঢাকা টু সিলেট। গতবার আসছিলাম বানর চোখে বাজছিল আর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল। তো এবার এখন শীতকাল, এখন এসে মানে বানর তো দেখা পাইলামই না, তারপরে সাথে হচ্ছে পাখির আওয়াজও নাই। তো বনের আরও ভেতরে যাচ্ছি, দেখি কোনো কিছু দেখা পাই কিনা। আচ্ছা, এখন এই যে বনের ভিতরে হেঁটে চলেছি। তো দলবল বাদে একা বনের ভিতরে হাঁটার মজাই আলাদা। এখন যাচ্ছে হচ্ছে খাসিয়াপল্লীতে। তো খাসিয়াপল্লীতে দেখা যাক, তাদের জীবনধারা দেখব। একটা ছোট খাসিয়াপল্লী আছে এই লাউয়াছড়ার একদম মাঝামাঝি বরাবর। তো অনেকেই মাঝখান থেকে চলে যায়, শেষ পর্যন্ত যায় না। তো যাই, দেখা যাক। আচ্ছা, এই যে বানরের দেখা পেয়ে গেছি। আয় আয় আয়। খাসিয়াপল্লীতে যাওয়ার সময় আপনারা হয়তোবা ভুলে যান যে রাস্তা হচ্ছে এই যে ভিতরে যখন আসবেন, এই যে এই একটা রাস্তা এই দিকে চলে গেছে আর এই একটা রাস্তা এই দিকে চলে গেছে। আপনারা খাসিয়াপল্লীতে যেতে হলে এই দিকে যাবেন। এই দেখেন, এইদিকে আমি দেখাই দিচ্ছি যে ঝিরি, একটা পানির ঝিরি আছে, এইদিকে নেমে এইদিকে হচ্ছে খাসিয়াপল্লী। আর হচ্ছে আমার ওয়াইফকে ভয় দেখাইতেছি যে যে কোনো সময় বন্য প্রাণী চলে আসতে পারে। তো সে আসলে এই পরিবেশ দেখে সে আসলে একটু ভয় পেয়ে যাচ্ছে। আচ্ছা, খাসিয়াপুঞ্জি যাওয়ার আগে এই যে সামনে একটা মাঠ দেখতে পাবেন, আর এই যেখানে আনারস বিক্রি করতেছে। আর এই যে একটা বানর। বানর কি আনারস খায়? হ্যাঁ, না কলা খাই? তাই? আসো আসো আসো। আচ্ছা, ও ও আয় 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 আয়। টেক টেক। এই যে সামনে খাসিয়াপল্লীতে ঢোকার গেট। ভাই, আপনারা কি খাসিয়া? আপনারা কি খাসিয়া? আচ্ছা, এই যে পৌঁছাই গেছি লাউয়াছড়ার বনের ভেতরের যে খাসিয়াপুঞ্জি। এই হলো শুরু এখান থেকে। এই যে উপরে কিছু বাসা বাড়ি আছে, এরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খাসিয়াপুঞ্জির এই বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। এই হচ্ছে খাসিয়াদের বাসা, এই হচ্ছে খাসিয়ার এই যে ঢোকার গেট। লাউয়াছড়ার ভেতরের এই খাসিয়াপুঞ্জিতে 25টি ঘরের বসবাস আর কি। তো পুঞ্জিটি মোটামুটি মিডিয়াম মানের, মিডিয়াম সাইজ আর কি, একটু আধুনিক, সব পাকা বাড়ি আর উপরে টিন দেয়া। তো এদের হচ্ছে মেন ব্যবসা হচ্ছে এই পানের ব্যবসা আর কি। পান বিক্রি করে এরা জীবিকা নির্বাহ করে। খাসিয়ারা কিন্তু অনেক পরিষ্কার জাতি, কিন্তু এখানে প্রচুর টুরিস্ট আসার কারণে এদের এই জায়গাটা এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। তবে এদের ঘরের ভেতরে পরিষ্কার। এটা হচ্ছে খ্রিস্টান চার্চ, এরা বেশিরভাগই আছে খ্রিস্টান। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর এই খাসিয়াপুঞ্জিতে আসলে তাদের জীবনধারা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই খাসিয়া সমাজ মাতৃতান্ত্রিক। মেয়েরা পরিবারের উত্তরাধিকারী হয়,
আর পৈতৃক সম্পত্তি মেয়েদের কাছেই থাকে। খাসিয়াদের মূল জীবিকা হলো পান চাষ। তারা পাহাড়ি ঢালে জুম পদ্ধতিতে পান গাছ চাষ করে। খাসিয়ারা সাধারণত পুঞ্জি নামে পরিচিত ছোট ছোট গ্রামে থাকেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশের সবচাইতে সুন্দর খাসিয়া পুঞ্জি দেখাবো। পাহাড়ে উঠতে চাও, তার একটু নমুনা এখানে নেমে দেখে দাও। কলা দাও, কলা দাও আমার কাছে। ওকে, পিছলে বলে উনি পাহাড়ে ট্রেকিং যাবে। খাসিয়া পুঞ্জি দেখা শেষ করে ফেরার পথে বনের ভেতর অনেক বানরের দেখা পেলাম। আসলে মানুষজন কম থাকলে ওরা বনের ভেতর থেকে রাস্তায় চলে আসে। বানরকে নিজ হাতে কলা খাওয়ানোর অনুভূতি আসলে অন্যরকম। এমন কিছু জাতের বানর দেখেছি যেগুলো আমি আগে কখনো দেখিনি। এবারে লাওয়াছড়াতে প্রচুর বানরের দেখা পেয়েছি। তো যে জিনিসটা বুঝলাম সেটা হলো এক হালি কলা কিনে নিতে হবে। তো কলা কিনে নিয়ে হাতে কলা নিয়ে হাঁটতে হবে, ঠিক বানর চলে আসবে। আপনি বনের ভিতর দিয়ে হাঁটা শুরু করবেন, হাতে কলা থাকবে, তো দেখবেন কোথা থেকে বানর হাজির হয়ে গেছে, আপনি টেরই পাবেন না। সো এমনি হাঁটলে বানরের দেখা নাও পেতে পারেন, আর কলা নিয়ে হাঁটলে আশা করি অনেক বানরের দেখা পাবেন। আর বিকাল হইতে হইতেই জঙ্গলের ভেতরে একটা অন্ধকার অন্ধকার ভাব চলে আসে। তো লাওয়াছড়াতে আসলে চেষ্টা করবেন যে 3টার ভিতরে ঢুকে পড়বেন। 2টার ভিতরে ঢুকলে আরও ভালো, কারণ পুরা লাওয়াছড়াটা ঘুরতে আপনার হচ্ছে মিনিমাম 1-1.5 ঘন্টা তো লাগবেই। এই লাওয়াছড়া বনের হচ্ছে মেন আকর্ষণ হলো এই ফাঁকা রাস্তায় আর কি বনের ভিতর দিয়ে আপনি হাঁটবেন, আর একটা অন্যরকম অনুভূতি হবে। আর সচরাচর আর কি অন্য বন্য প্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনা নাই, শুধু বানরের দেখা পাবেন। আর পাখি মাঝে মাঝে মানে পাখির শব্দ শোনা যায়। আর আমি এখানে এই বিভিন্ন গাইডদের সাথে কথা বলে জানতে পারছি যদি বন্য প্রাণী বানর বাদে অন্য কিছু দেখতে হয় তাহলে হচ্ছে আপনার ভোরবেলা আসতে হবে। ভোরে আর কি বিভিন্ন প্রাণীর দেখা পাওয়া যেতে পারে। লাওয়াছড়া জাতীয় উদ্যান ঘোরা শেষে শ্রীমঙ্গলে 7 রঙের চা পান করার জন্য চলে আসবেন আদি নীলকণ্ঠ টি কেবিনে। রমেশ রাম গৌড়ের এই চা শ্রীমঙ্গলে বিখ্যাত। এই চা খেতে আপনাকে আসতে হবে শ্রীমঙ্গলের মণিপুরি অধ্যুষিত রামনগর ক্যান্টিনে।